হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ে সকলকে আবারও স্বাগত। ডাব্লিউবি এসএসসি এসএলএসটি বাংলা বিষয়ের আলোচনায় আমরা আজ এই পর্বে আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে আমরা পূর্বের পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছি। আজ এই পর্বে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে উঠে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর, যে প্রশ্নোত্তরগুলো শুধু ডাব্লিউবি এসএসসি এসএলএসটি নয়, বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেই সমস্ত তথ্যগুলো প্রশ্নোত্তর আকারে তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমরা খুব সহজেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে যে কোনো প্রশ্ন আসুক তার উত্তর সমাধান করতে পারো। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। প্রশ্নোত্তরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম একক কবির কাব্য হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির কাগজটি ছিল তুলট কাগজ। পুঁথির তুলট কাগজকে ঠিক যেন মিলের কাগজ বলেছেন সাহিত্যিক ডক্টর সুকুমার সেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সর্বমোট পদ সংখ্যা 418টি, কাব্যে ব্যবহৃত সংস্কৃত শ্লোক সংখ্যা 161টি। কাব্যে রাগ রাগিনী রয়েছে 32টি। কাব্যে ব্যবহৃত সবচেয়ে বেশি ব্যবহৃত রাগটি হল পাহাড়িয়া রাগ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীকাল 2.5 বছর। কাব্যের কাহিনী শুরু হয়েছে বসন্তকালে, শেষ হয়েছে শরৎকালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার জননীর নাম পদুমা এবং পিতার নাম সাগর। রাধার শাশুড়ি জটিলা, রাধার স্বামী অভিমন্যু, রাধার শ্বশুর গোল। কাব্যে শ্রীকৃষ্ণের পিতা বসুদেব, মাতা দেবকী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ক্ষুদ্রতম খণ্ড হল হার খণ্ড, পদ সংখ্যা 5টি। আবার এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সবচেয়ে বৃহত্তম যে খণ্ড সেটি হলো দান খণ্ড, পদ সংখ্যা 113টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট যতজন গোপিনীর কথা বলা হয়েছে সংখ্যা মোট 16শত। কৃষ্ণ জন্মগ্রহণ করেন ভাদ্র মাসের অষ্টমী তিথিতে। দান খণ্ডে কৃষ্ণ রাধার কাছে দান চেয়েছিল 16 পণ। বস্ত্রহরণ খণ্ডে কৃষ্ণ রাধাকে ফেরত দেয়নি গজমতির হার। কৃষ্ণ যার কাছ থেকে বংশী পেয়েছিল তিনি হলেন হরগৌরী। কৃষ্ণ ভার বহনের জন্য যে কাঠ দিয়ে বাঁক বানিয়েছিলেন সেই কাঠটি হল চামর। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রাপ্ত পুঁথিতে মোট যতজন লিপিকরের হস্তলিপি পাওয়া যায় সংখ্যাটি হল 2 জন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্ত পুঁথিতে বিভিন্ন সময়ে যতজন সংশোধকের হস্তলিপি পাওয়া যায় সংখ্যাটি হল 3 জন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ শ্রীকৃষ্ণ সন্দর্ভ এটি রাখার পক্ষপাতী ছিলেন নলিনীনাথ দাশগুপ্ত এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। বিমান বিহারী মজুমদার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ রাখতে চেয়েছিলেন রাধা কৃষ্ণের ধামালি। কৃষ্ণ রাধাকে প্রণয় তাম্বুলের সঙ্গে যে ফুল পাঠিয়েছিল সেই ফুল দুটি হল চম্পা ও নাগকেশর। রাধা বিরহ প্রক্ষিপ্ত বলে মন্তব্য করেন বিমান বিহারী মজুমদার। কাব্যে কৃষ্ণের যত সংখ্যক গোপিনীর কথা বলা হয়েছে সেটি হলো 16 সহস্র। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্যতম একটি চরিত্র হলো বড়াই। এই বড়াই হলো রাধার মায়ের পিসি, অর্থাৎ রাধা তার নাতনি। শিশু কৃষ্ণকে বধের জন্য কংস যে সমস্ত অসুরকে পাঠিয়েছিলেন তারা হলো পুতনা, যমলার্জুন, কেশী প্রভৃতি। শ্রীকৃষ্ণ যে নক্ষত্রে জন্মগ্রহণ করেন সেই নক্ষত্রটি হল রোহিণী নক্ষত্র। তাম্বুলখণ্ডে রাধার যে নাম পাওয়া যায় তা হল চন্দ্রাবলী। দানখণ্ডে রাধার বয়স। শ্রীকৃষ্ণ কীর্তন এই শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায় সনাতন গোস্বামীর বৈষ্ণব তোষিনী গ্রন্থে। শ্রীকৃষ্ণ কীর্তনের রাধার যেখানে শেষ, পদাবলীর রাধার সেখানে আরম্ভ বলেছেন প্রমথনাথ বিশি। শ্রীকৃষ্ণ কীর্তনে উল্লেখিত দুটি খেলা হল চাঁচড়ি ও খেড়ি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে নাটগীতি পাঞ্চালিকা বলেছেন ডক্টর সুকুমার সেন। গাইল বড়ু চণ্ডীদাস, এই ভণিতাটি ব্যবহৃত হয়েছে মোট 75 বার। বাসলি শিরে বন্দি গাইল চণ্ডীদাসে, ভণিতাটি ব্যবহৃত হয়েছে 49 বার।
জিঠি শব্দের অর্থ টিকটিকি। কাব্যে উল্লেখিত দুটি নদী হল যমুনা ও কালিন্দী। এই ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে উঠে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন এবং উত্তর। কিন্তু দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তার প্রশ্ন সংখ্যা এত কম হওয়া কোনোভাবেই বাঞ্ছনীয় নয়, এবং তার যে পরিব্যাপ্তি অর্থাৎ মোট 13টা খণ্ড, সেই খণ্ড থেকেও অনেক সময় প্রশ্ন এসে থাকে। আমরা চেষ্টা করেছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানানোর। পাশাপাশি তোমাদের কাজ হলো তোমরা সাহিত্যের ইতিহাস ভালোভাবে দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে আরও যদি কিছু তথ্য পাও সেগুলোকে অবশ্যই লিপিবদ্ধ করো। পাশাপাশি তোমরা যদি পারো তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, আসল যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি, সেই কাব্যটি একবার পাঠ করে নিতে পারো, তাহলে তোমরা সেখান থেকে আরও অনেক তথ্য পেয়ে যাবে। পাশাপাশি আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীকে সংক্ষেপে খণ্ড অনুসারে আলোচনা করেছি। আমরা আমাদের এই এন্ড স্ক্রিনে যে ভিডিওটা এসেছে সেই ভিডিওটা প্রত্যেককে দেখে নিতে বলবো। দুটো ভিডিও দেওয়া হয়েছে, এই দুটো ভিডিওর মাধ্যমে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিভিন্ন প্রশ্নোত্তর এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী সম্পর্কে সংক্ষেপে আমরা আলোচনা করেছি। আশা করছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে বিভিন্ন প্রশ্নের সমাধান তোমরা এই দুটো ভিডিও থেকে পেয়ে যাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। পাশাপাশি আমাদের আলোচনাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।